হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। 26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ, এবং সেই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে সুপ্রিম কোর্টে বেসিক্যালি মধ্যশিক্ষা পর্ষদ কি অ্যাপিল জানিয়েছিল। অ্যাপিলটা এটা ছিল যে একটা এই যে জাজমেন্টটা আছে সেই জাজমেন্টে একটা মডিফিকেশন করার জন্য। মডিফিকেশনটা কি, যে প্রচুর যে স্কুল আছে সেই সমস্ত স্কুলে টিচারের ভ্যাকেন্সি তৈরি হয়েছে, বর্তমানে দাঁড়িয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, কপি চেকিং চলছে, স্টুডেন্ট এবং টিচারের রেশিও যথেষ্ট কমে গেছে, এবং এরকম বহু স্কুল আছে যেই স্কুলে কোনো টিচার নেই, সেখানে কোনো শিক্ষাকর্মী নেই। তো সিচুয়েশন প্রচণ্ড বাজে অবস্থায় চলে গেছিলো ওয়েস্ট বেঙ্গলের। সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল যে একটা মডিফিকেশান যাতে করে দেয়। সেই মডিফিকেশানটা হলো দে বলেছিল যে এন্ড অফ দ্য অ্যাকাডেমিক ইয়ার, মানে এই বছরের শেষ পর্যন্ত যাতে এই প্রসিডিওরটাকে কন্টিনিউ রাখে, সমস্ত যারা যোগ্য টিচার তারা যাতে ফিরে যেতে পারে স্কুলে, এবং তার সঙ্গে সঙ্গে এই বছরের মধ্যে রিসেন্টলি বলা হয়েছে যে এই বছরের মধ্যে তারা রিক্রুটমেন্ট করবে। এটা কিন্তু আবেদন জানানো হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের কাছে। মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। কখনও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এটা আবেদন জানায়নি যে এই 26,000 চাকরি যেটা চলে গেছে সেই চাকরিটাকে ফেরত দিয়ে দেওয়া হোক, বা সেখানে রিভিউ করে দেখা হোক যে এই বাতিলটা নিরপেক্ষতার সঙ্গে জাজমেন্টটা দেওয়া হয়নি। এইটা রিভিউ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ করেনি। মধ্যশিক্ষা পর্ষদ বলেছিল যে একটা বছরে যাতে এই বছরটা যাতে কন্টিনিউ করা যায় যোগ্য শিক্ষকদের নিয়ে, এবং বছরের মধ্যে যাতে রিক্রুটমেন্ট করা যায়, এটা কিন্তু আবেদন জানিয়েছিল। যাই হোক, সেই আবেদনের সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটা ডিটেলসে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে এটাও শেয়ার করব যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন করে ভ্যাকেন্সি কমপ্লিট করতে হবে, তার একটা ডেডলাইন দিয়ে দিয়েছে। 31 মের মধ্যে রিক্রুটমেন্টের নোটিশ বার করতে হবে, এবং 31শে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে যে কমপ্লিট করতে হবে। সেই রিলেটেড যে কারা অ্যাটেম্প্ট করতে পারবে, কারা এই এক্সামে পার্টিসিপেট করতে পারবে, এবং সুপ্রিম কোর্ট কী জাজমেন্ট দিয়েছে, সম্পূর্ণ কিছু ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু পরবর্তীকালে যা আপডেট আসবে আমি প্রোভাইড করে দেবো। দেখো, যে বেঞ্চ হচ্ছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির যে বেঞ্চ, তারা যেটা বলেছে, সেই বেঞ্চে যেটা রায় এসছে সেটা হলো 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে, এভিডেভিট করে জানাতে হবে যে নিয়োগ প্রক্রিয়া মানে এবছরে কবে নাগাদ শেষ করতে পারবে। যেটা সুপ্রিম কোর্টের ডেডলাইন দেওয়া আছে, ডেডলাইন হচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়োগ শেষ করতে হবে। সেটা যেন 31শে মের মধ্যে যাতে জানিয়ে দেয় যে নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে, আমরা 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করছি। এইরকম একটা এভিডেভিট 31 মের মধ্যে সিজিআইয়ের যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু জমা করতে হবে। তার সঙ্গে সঙ্গে এটাও বলা আছে যে এই যে 26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট দুটো ওয়ার্ড কিন্তু বলেছে। একটা হচ্ছে দাগি অযোগ্য, আর হচ্ছে যে যোগ্য। এই দুটো জিনিস কিন্তু মেনশন করে দিয়েছে, আগে যেটা মেনশন করেনি। তো এখানে বলা আছে যারা চিহ্নিত অযোগ্য তারা আর নতুন করে কোনো চাকরি পাচ্ছে না, তাদের চাকরি তো যাচ্ছেই যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাদের চাকরির সমস্ত টাকা কিন্তু ফেরত দিতে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে এটাও বলেছে যে যারা দাগি নন, মানে অর্থাৎ যারা অযোগ্য নন, চিহ্নিত অযোগ্য নন, এইখানে চিহ্নিত কথাটা আছে, অর্থাৎ যাদেরকে যোগ্যদের মধ্যে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, কিছুজন অযোগ্য থাকতে পারে, এটা খুঁজে পাওয়া যায়নি, যারা চিহ্নিত অযোগ্য নন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা নতুন করে স্কুলে যেতে পারবেন, এবং সেটা এই শিক্ষাবর্ষ পর্যন্ত যেতে পারবেন। তারপরে কিন্তু তাদেরকে রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে হবে, দেন তাকে প্রুভ করতে হবে তিনি এক্সামটা দিয়ে কোয়ালিফাই করে আসছেন। এটা কিন্তু বলা হয়েছে। আরেকটা জাজমেন্ট যেটা এসছে, সমস্ত শিক্ষাকর্মী মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী যারা রয়েছে তাদের কিন্তু কোনো এখানে নির্দেশ দেওয়া হয়নি, তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে তারা স্কুলে যেতে পারবেন না, তাদের সম্বন্ধে কোনো নির্দেশ আসেনি। নতুন করে রিক্রুটমেন্টের মাধ্যমেই কিন্তু সেটা হবে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে 31শে মের মধ্যে 31 মের মধ্যে নতুন রিক্রুটমেন্টের নোটিশ দিতে হবে। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম দুটোরই কিন্তু 31 মের মধ্যে রিক্রুটমেন্ট আসবে। অ্যান্ড অলসো এটাও ইম্পর্টেন্ট
যে 31 মের মধ্যে সেই এভিডেভিটও জমা করতে হবে এবং 31শে ডিসেম্বর একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে এক্সাম কমপ্লিট করতে হবে। এবার প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে এইখানে এই যে চিহ্নিত যোগ্য এবং চিহ্নিত অযোগ্য এই ব্যাপারটা মেনশন করে দিয়েছে, তার ফলে আর কোনো অসুবিধা হবে না। গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা নতুন করে যেতে পারছে না, কিন্তু সমস্ত বাকি যারা যোগ্য রয়েছে, যারা চিহ্নিত যোগ্য রয়েছে, চিহ্নিত অযোগ্য নেই যারা, তারা যোগ্য রয়েছে, তারা কিন্তু স্কুলে যেতে পারবে। এখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হলো যে তাহলে নতুন করে স্কুল সার্ভিস কমিশনকে রিক্রুটমেন্ট করতে হবে। তার মানে স্কুল সার্ভিস কমিশন কিন্তু ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করবে, এটা কিন্তু হচ্ছে এভিডেভিট কিন্তু জমা করবে 31 ডিসেম্বরের মধ্যে। তার মানে এই যে 25,753 জনের যে চাকরি গিয়েছে, তাদের কিন্তু তাদের মধ্যে যারা টেম্পটেড আছে, যারা চিহ্নিত অযোগ্য রয়েছে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, 4,000 সামথিং এরকম বাদ দিয়ে দেওয়া হবে। বাকিদের মধ্যে যারা শিক্ষক আছে তারাই কিন্তু একমাত্র স্কুলে যেতে পারছে, অন্য কেউ কিন্তু স্কুলে যেতে পারবে না। তো এর ফলে পুরো রাজ্য জুড়ে শিক্ষাকর্মীর কিন্তু অভাব প্রত্যেকটা স্কুলে কিন্তু হতে চলেছে। এরপরে যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে রাজ্যে যদি দেখো 9,487টা উচ্চ বিদ্যালয় আছে, মানে হাই স্কুল আছে, আর 6,952টা হচ্ছে একটা হচ্ছে তোমার স্কুল আছে, আর একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল আছে, উচ্চ মাধ্যমিক যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু স্কুল রয়েছে, হায়ার সেকেন্ডারি স্কুল, একটা সেকেন্ডারি স্কুল এরকম আছে, আর একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে। নাও এখানে দেখার বিষয় যেটা, এই সমস্ত স্কুলে এবার ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। এই ভ্যাকেন্সি স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট নিতে চলেছে। এই রিক্রুটমেন্টে কারা পার্টিসিপেট করবে, দেখো সেখানে শীর্ষ আদালত কিন্তু কোনো সেরকম নির্দেশিকা দেয়নি। তবে এখানে একটা আমার কোথাও মনে হচ্ছে, এই নোটিফিকেশান যখন আসবে সেই নোটিফিকেশানে বোঝা যাবে, তবে আমার কোথাও মনে হচ্ছে যারা গত হচ্ছে শিক্ষাবর্ষে পার্টিসিপেট করেছিল সেই সমস্ত যারা ছাত্রছাত্রীরা, তারা কিন্তু নতুন করে এই এক্সামে পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ এই রিক্রুটমেন্টের নোটিশ 2016 সালে যখন হয়েছিল, সেই রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করেছিল তারা কিন্তু পার্টিসিপেট, এখানে কিন্তু বয়সের ছাড়টা কিন্তু দেওয়া হয়েছে, যে নোটিফিকেশানে এটা বলে দেওয়া আছে যে বয়সের ছাড় কিন্তু পাবে। এরপরে দেখার বিষয় এসএসসি কি নোটিফিকেশান বের করে। হতে পারে যে এসএসসি ফুল একটা নোটিফিকেশান বার করলো, একটা নতুন নোটিফিকেশান বার করলো, যেখানে সবাই পার্টিসিপেট করতে পারবে, যেখানে নতুন এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাও পার্টিসিপেট করতে পারবে। কারণ এত জনের পুরো খুঁজে বের করা সেটাও একটা অনেক বড় বিষয়, তাই না? যা কারা পার্টিসিপেট করেছিল, কারা এক্সাম দিয়েছিল, সেই যে টোটাল ড্রাইভ সেটা পাওয়া, যেখানে যোগ্য অযোগ্য ড্রাইভ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে 22 লক্ষ পরীক্ষার্থীর টোটাল ডিটেলস রাখা আমার মনে হয় কোথাও না কোথাও অসুবিধার বিষয় আছে এসএসসির কাছে। তবে এখানে একটা এখানে বোঝা যাবে, আমার যতদূর মনে হচ্ছে যে এসএসসি একটা নতুন রিক্রুটমেন্ট নোটিশ বের করবে, নিউ ফ্রেশ রিক্রুটমেন্ট নোটিশ বের করবে, যেখানে সবাই পার্টিসিপেট করতে পারবে। আমার যতদূর মনে হচ্ছে, এটা আমার ওপিনিয়ন বললাম, সেটা এবার দেখার বিষয়। এসএসসি 31শে মের মধ্যে কী নোটিফিকেশান রিলিজ করে সেটা দেখার বিষয়, সেখানে আইনি পরামর্শ অনেক কিছু ব্যাপার আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটাও আমাদেরকে বুঝতে হবে যে বর্তমানে ওবিসি কেস কিন্তু রানিং আছে। তো ওবিসি কেস একটা জাজমেন্টের কিন্তু পেন্ডিং আছে। তো ওবিসি কেস জাজমেন্ট যেহেতু পেন্ডিং আছে, সেই জাজমেন্টের মুহূর্তে নতুন করে রিক্রুটমেন্ট করতে গেলে ওবিসি কেস রিলেটেড কী ইস্যু আসতে পারে সেটাও একটা দেখার বিষয় আছে। তো সেটা নিয়ে না আবার নতুন করে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেস জড়িয়ে যায়। তবে সুপ্রিম কোর্টের একদম স্পষ্ট জাজমেন্ট যে 31শে মের মধ্যে রিক্রুটমেন্ট করতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। তো এখন দেখার বিষয় যে ওবিসি কেস কীভাবে ইম্প্যাক্ট ফেলে, কীভাবে আবার নতুন করে ওবিসি কেসের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের এই এক্সাম জড়িয়ে পড়ে, সেগুলো দেখার বিষয় আছে, সেগুলো পরবর্তীকালে আসবে। আমি সমস্ত কিছু বিষয়টাকে তুলে ধরলাম, এর পরবর্তীকালে যা কিছু আপডেট আসবে আমি আবার তুলে ধরবো ভিডিওর মধ্যে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।